বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে নাম্বার সিস্টেম এই অধ্যায় থেকে একটা অঙ্ক করাচ্ছি। নাম্বার সিস্টেম বেশ কিছু অঙ্ক করেছি আগে, আজকে সিরিয়াল অনুযায়ী আরও একটা অঙ্ক করাচ্ছি, বর্গমূল নির্ণয় কর। প্রশ্নটা হচ্ছে এরকম, বর্গমূল নির্ণয় করো দিয়ে একটা রাশি দেওয়া আছে -8 -6 √(-1). এই রাশিটাকে আমাকে কী করতে হবে, বর্গমূল নির্ণয় করে দেখাতে হবে। এটা একটা অবশ্যই জটিল সংখ্যা। কেন? কারণ √এর মধ্যে মাইনাস চিহ্ন আছে, √এর চিহ্ন মধ্যে মাইনাস দেওয়া আছে, সুতরাং এটাকে বলবো আমরা একটা জটিল রাশি। আচ্ছা, এখন আমরা কী করবো, একটা জটিল সংখ্যা বা জটিল রাশির বর্গমূল নির্ণয় করে দেখাবো। প্রথমে আসবে এরকম, মনে করি √(-8 -6 √(-1) সমান সমান কত, x + iy। একটা বর্গ কী বলবো, একটা জটিল সংখ্যার বর্গমূল একটা কী আসবে, অবশ্যই জটিল সংখ্যাই আসবে। এই জন্য আমরা জটিল সংখ্যা ধরলাম ডান পাশে x + iy। আচ্ছা, বাম পাশে যে কাজটা ছিল আর কি, দেখো √(-1), এই যে √(-1) এটা সমান জানি আমরা কাল্পনিক সংখ্যা, আর ওইটার মান আমরা জানি কি i মানে হচ্ছে √(-1). এবার ডান পাশে x + iy যা ছিল তাই রাখলাম। এই পাশে i সমান, নোট দিয়ে দিলাম i সমান √(-1). পরের লাইনে এসে আমরা দুই পাশেই বর্গ করে দিব। -8 -6i, √() তো ছিল, এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, আর x + iy এর উপর হোল স্কোয়ার দিলাম, পাশে লিখবো বর্গ করে। পরের লাইনে এসে √() চিহ্নটা সম্পূর্ণ উঠে যাবে, একটা -8 -6i, আর ডান পাশে আসবে x² + 2xy × i প্লাস i² y², a + b হোল স্কোয়ার যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করলাম। পরের লাইনে এসে -8 6i, বাম পাশে কোনো চেঞ্জ হবে না, ডান পাশে আমরা এখন কী করবো, শুধু i² জায়গায় -1টা বসিয়ে দেবো, পাশে নোট দিয়ে দিলাম i² সমান -1। পরের লাইনে এসে বাম পাশে যা আছে নামিয়ে দিলাম, ডান পাশে এই যে -1 × y², -1 × y² মানে -y², এই -y²কে এখন আমরা x² আর -y² এক জায়গায় করে দেবো, তাহলে x² -y² আর 2xy × i। এখন দেখতে পাচ্ছি বাস্তব বাস্তব আর কাল্পনিক কাল্পনিক সমান লিখতে পারবো আমরা। বাস্তবগুলোকে এক জায়গায় করেছি আর কাল্পনিকগুলোকে আলাদাভাবে দেখাইছি। আচ্ছা, এখন আমরা লিখবো এই কথা যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকরণ আকারে সাজিয়ে পাই। x² -y² সমান -8, এই যে x² -y², এই অংশ সমান লিখতে পারবো -8, আর 2xy সমান লিখতে পারবো -6। x² -y² সমান -8 1 নম্বর সমীকরণ, আর 2xy সমান -6 এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। পরের লাইনে আমরা লিখবো, আমরা জানি, এটা একটা সূত্র, আমরা জানি x² + y² সমান সমান x² - y² হোল স্কোয়ার প্লাস 4 × x² y²। পরের লাইনে এসে এটা যা ছিল ঠিক তাই নামাবো, আর এখানে 4 × x² y²কে ভেঙে লিখলাম 2xy হোল স্কোয়ার। এখন আমরা যার যার মান বসিয়ে দেবো। x² - y² হোল স্কোয়ার, এটার মান পেয়েছিলাম -8 বসিয়ে দিলাম এখানে -8, আর x² 2xy এটার মান পেয়েছিলাম কত, -6, তো 2xy এর জায়গায় আমরা -6টা বসিয়ে দিলাম। এবার স্কোয়ার করলে মাইনাস চিহ্ন আর থাকবে না, 8 × 64, এখানে 6 × 6 = 36, 64 আর 36 যোগ করে পাবো কত, 100। এবার আমরা দেখতে পাচ্ছি x² + y² হোল স্কোয়ারের মান 100, তাহলে ডান পাশে এবং বাম পাশে দুই পাশে যদি বর্গমূল করে দিই তাহলে কী আসবে, বাম পাশে স্কোয়ারটা আর এই বর্গমূলটা কেটে গিয়ে শুধু থাকবে x² + y², আর ডান পাশে কী হবে, ডান পাশে থাকবে √(100). √100 কে রুট করলে আমরা পাবো 10, তো x² + y² সমান 10, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 3 একবার যোগ করব, আর 1 আর 3 একবার বিয়োগ করব, তো 1 + 3 করে পাই, আর যোগ করলে কী আসবে, x² - y² সমান -8, আর নিচে আসবে x² + y² সমান 10, y² কাটবে, থাকবে কি 2x² নিচে আসবে, আর উপরে -8, আর তার নিচে কত আছে 10, 10 থেকে 8 বাদ দিলে কত আসবে 2, তাহলে 2x² সমান 2, তাহলে x² সমান কত, কাটাকাটি করলে এখানে আসবে 1, তাহলে x সমান আসবে √(1), আর x সমান এখান থেকে লিখতে পারবো +-1, 1কে রুট করলে +-1 আসে। এবার 3 থেকে 1 বাদ দিব, 3 - 1 করে পাই x² + y² সমান 10, আর নিচে আসবে কি, এটা প্রথমে লিখছি 3 নম্বর সমীকরণটাকে, x² + y² সমান 10, আর নিচে আসবে x² - y² সমান -8, যেখানে যেখানে প্লাস ছিল সেখানে সেখানে মাইনাস হবে, আর মাইনাস যেখানে ছিল সেখানে হবে প্লাস। আমরা চিহ্ন চেঞ্জ করলাম যেহেতু বিয়োগ করছি, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এর উপরে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস ছিল নিচেরটা প্লাস হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি x² একটা প্লাসে আর x² একটা মাইনাসে, তাহলে x² কাটবে, আর এখানে y² যোগ করে 2y² হবে, আর 10 আর 8 যোগ করলে কত আসবে 18, y² সমান 9, কী করে পেলাম, দুইটা এই পাশে 18কে ভাগ করে দিলাম, 18কে 2 দিয়ে ভাগ করলে আসবে 9, তাহলে y² সমান যদি 9 হয় তাহলে y সমান কত, √9,
9কে রুট করলে আমরা পাবো কত +-3। তাহলে এক্সের মান পেলাম +-1 আর ওয়ের মান পেলাম +-3। নির্ণয় বর্গমূল এই কথাটা লিখে একদম ফার্স্ট যে লাইনটা ছিল এই লাইনটা উঠাবো আগে। √8 -6 √1 সমান কত x + iy। এটা উঠালাম। এবার এক্সের মান জানি +-1 আর ওয়ের মানও জানি কত +-3। এই এখন প্লাস মাইনাস চিহ্নটাকে আমরা সামনে কমন নিয়ে নেব। প্লাস মাইনাস এই দুইটা চিহ্ন সামনে কমন নিলাম। নেওয়ার পর ভেতরে থাকবে কি 1 আর মাঝখানে চিহ্ন কী হবে ওই সে আগের মতোই। এই ডান পাশে 2 নম্বর সমীকরণের ডান পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের এই মাঝখানে চিহ্ন আসবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সমীকরণের ডান পাশে কী ছিল মাইনাস, সুতরাং আমরা এখানে মাঝখানে কী চিহ্ন বসাবো মাইনাস চিহ্ন বসাবো। তাহলে 1 - 3i এটাই ছিল আমাদের অ্যান্সার। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আর আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বেশি বেশি করে। আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।